শহীদ ওসমান হাদির মরদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে সোহরাওয়ার্দী হাসপাতালে। আমরা সেখানে আমাদের সহকর্মী আছেন সোহাগ বিশ্বাস, তার সঙ্গে একটু সংযুক্ত হচ্ছে। সোহাগ। শরীফ ওসমান হাদির মরদেহ এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে বের করা হয়েছে এবং হৃদরোগ ইনস্টিটিউট থেকে বের করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে সামনে যে লাশবাহী যে ফ্রিজিং গাড়ি রয়েছে, সেই লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে শহীদ ওসমান হাদির মরদেহ। এই কিছুক্ষণ আগেই হৃদরোগ ইনস্টিটিউট থেকে শহীদ ওসমান হাদির মরদেহ বের করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা কঠোর আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শহীদ ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ ওসমান হাদির মরদেহ ময়না তদন্তের জন্য এই যে পাশেই অর্থাৎ হৃদরোগ ইনস্টিটিউটের পাশে যে হৃদরোগ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালটি গতকাল থেকেই প্রস্তুত করে রাখা হয়েছিল ময়নাতদন্তের জন্য। এখানে পুরো প্রস্তুতি তারা নিয়ে রেখেছিলেন এবং সেই প্রস্তুতির জন্য আগে অর্থাৎ এই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হবে এরকমটা সকাল থেকেই বলা হচ্ছিল এবং একটু আগেই আসলে এখান থেকে তার মরদেহ বের করা হয়েছে এবং এখন এখানকার যে ফরেনসিক মেডিসিন বিভাগ রয়েছে, সেই ফরেনসিক মেডিসিন বিভাগে শহীদ ওসমান হাদির যে মরদেহ সেটি প্রবেশ করা যাবে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কবিতা, আপনি আপনার মাধ্যমে এটিএন নিউজের যে দর্শক রয়েছে তাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি যে এই মুহূর্তে শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটি রাজধানীর যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং এখানে ময়নাতদন্তের শেষে মুসলমানদের যে রীতিনীতি অনুযায়ী তাকে গোসল করানো সমস্ত যে প্রক্রিয়াগুলো সেটি সম্পন্ন করা হবে। এরপরে সেই প্রক্রিয়া সম্পন্ন করে এখান থেকেই সম্ভবত আমরা যতটুকু জেনেছি যে এখান থেকেই মানিক মিয়া এভিনিউতে শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটি নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানাজার জন্য প্রস্তুত করা হবে। এই মুহূর্তে আমরা এখানকার চিত্র যদি আপনাদেরকে দেখাই তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শরীফ ওসমান হাদির মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এখানেই শরীফ ওসমান হাদির মরদেহ এখানেই আসলে শরীফ ওসমান হাদির মরদেহ আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে ফরেনসিক ডিপার্টমেন্টের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তার মরদেহ এখান থেকে এখানে যে ফরেনসিক বিভাগ রয়েছে আমরা একদম কাছ থেকে আপনাদেরকে এটিএন নিউজ একদম শুধুমাত্র এটিএন নিউজের মাধ্যমে আমরা আপনাদেরকে একদম খুব কাছ থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যে ফরেনসিক বিভাগ রয়েছে সেই ফরেনসিক বিভাগে এই মুহূর্তে শহীদ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা শরীফ ওসমান হাদির যে লাশ সেটি লাশবাহী ফ্রিজ থেকে বের করে ফরেনসিক বিভাগে নিয়ে আসা হবে ময়না তদন্তের জন্য। শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটি এর মধ্যে ফরেনসিক বিভাগে নিয়ে আসা হয়েছে। আমরা এখানকার চিত্র আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এটি ঢাকার
যে সোহরাওয়ার্দী মেডিকেল রয়েছে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ রয়েছে, সেই মেডিকেল কলেজের চিত্র এখনকার। কিছুক্ষণ আগেই রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট থেকে শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটি এখানে নিয়ে আসা, মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে। একটি লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে শহীদ শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটি নিয়ে আসা হয়েছে। আপনাদেরকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যে চিত্র সেটি দেখাবার চেষ্টা করছি। এখানে ঢাকা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তারা রয়েছেন, ডিজিএফআই, এনএসআই, সেনাবাহিনী, বিজিবি,